ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে তার চমৎকার বৈঠক হয়েছে। মঙ্গলবার ইরানের বিরুদ্ধে যৌথ যুদ্ধ শুরুর পর এটি ছিল দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক। একই সঙ্গে দুই নেতার সম্পর্কে তৈরি হওয়া টানাপোড়েন কমানোরও সুযোগ তৈরি হয় এই বৈঠকে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, প্রায় ১.৫ ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকটি ছিল ইতিবাচক ও ফলপ্রসূ। বৈঠকের কয়েক ঘণ্টা পর সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্পও একে খুব ভালো বৈঠক বলে উল্লেখ করেন। তিনি বলেন, বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। হোয়াইট হাউসের বৈঠক সম্পর্কে অবগত এক ইসরায়েলি কর্মকর্তা সংবাদ সংস্থা এপিকে জানান, নেতানিয়াহু ট্রাম্প ও তার মন্ত্রিসভাকে স্পষ্ট করে বলেছেন, ইরান যদি ইসরায়েলে হামলা চালায় তাহলে তারা জবাব দেবে। তবে এরপর কী পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের উপর আস্থা রাখবেন। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। বৈঠকের আগে দুই নেতার মধ্যে টানাপোড়েনের ইঙ্গিত থাকলেও বৈঠক শেষে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান। হিব্রু ভাষায় দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আমি বলছি বৈঠকটি চমৎকার ছিল। এটি ছিল পূর্ণাঙ্গ অংশীদারিত্ব, পারস্পরিক সমর্থন এবং ইরানের হাতে যেন পারমাণবিক অস্ত্র না যায় এই অভিন্ন লক্ষ্যসহ আরও বিভিন্ন বিষয় নিয়ে পারস্পরিক সমঝোতার একটি আলোচনা হয়েছে। এমন সময় এই বৈঠক অনুষ্ঠিত হল যখন নিজ নিজ দেশে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন দুই নেতা। নেতানিয়াহু পুনর্নির্বাচনের লড়াইয়ে আছেন এবং ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতিও তাকে চাপে ফেলেছে। অন্যদিকে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলা এবং মূল্যস্ফীতি বাড়িয়ে দেওয়া অজনপ্রিয় যুদ্ধ নিয়ে চাপের মুখে রয়েছেন ট্রাম্প। এফ ইউ আহমেদ, ইত্তেফাক নিউজ।